Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই pledge of allegiance ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? To the United States. So এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, do you understand the full oath of allegiance to the United States? যে আপনি যে oath of allegiance-টা নেবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন। Do you understand the full oath of allegiance to the United States? এই oath of allegiance-টা আপনারা মনে রাখবেন। আশা করি এর উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। So, do you understand the full oath of allegiance to the United States? Yes. Have you ever given any US government officials any information or documentation that was false, fraudulent, or misleading? আপনি কি কখনো মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে এমন কোনো তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা, জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল? ফলস মানে মিথ্যা, ফ্রজুলেন্ট মানে জালিয়াতি বা মিসলিডিং বা বিভ্রান্তিকর। ইনফরমেশন মানে তথ্য, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্মকর্তা, কর্মী, অফিসিয়াল। গিভেন মানে দিয়েছেন। হ্যাভ ইউ এভার গিভেন, আপনি কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল, কোন আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন, কোন তথ্য, ও ডকুমেন্টেশন, কোন ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস, যেটাকে মিথ্যা ছিল, ফ্রজুলেন্ট জালিয়াতি ছিল, ও মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল। আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে, সরকারি অফিসিয়ালকে এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা কোনো ভুল ছিল, জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল, মিসলিডিং ছিল? Have you ever given any US government official any information or documentation that was false, fraudulent, or misleading? No. Have you ever been ordered, removed, excluded, or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য বা এখান থেকে বের হয়ে যান, এর ধরনের কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড, or deported from the United States? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? No. Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। Are you currently, আপনি কি বর্তমানে a member, একজন সদস্য of the US Armed Forces? আপনি কি বর্তমানে US Armed Forces একজন সদস্য? Are you currently a member of the US Armed Forces? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a guerrilla group? Guerrilla group, এটা মনে রাখবেন। গরিলা কারা? এটা বলে দিয়েছে, a group of people who use weapons
against or otherwise physically attack the military, police, government or other people. গরিলা গ্রুপ কি এটা তারা বলে দিয়েছে যে একটি দল যারা কিনা অস্ত্র ব্যবহার করে, হু ইউজ, যারা ব্যবহার করে ওয়েপন্স, অস্ত্র, এগেনিস্ট, বিরুদ্ধে, or otherwise physically attack the military, অথবা ফিজিক্যালি অ্যাটাক করে মিলিটারিদেরকে, পুলিশদেরকে, গভর্নমেন্টকে অথবা অন্য কোনো লোককে যারা কিনা অস্ত্র ব্যবহার করে আঘাত করে বা তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের সব দল তাদেরকে বলা হয় গরিলা গ্রুপ। ওকে, এখানে এটা জানতে চাওয়া হচ্ছে এই গরিলা গ্রুপটা আপনারা মনে রাখবেন, গরিলা গ্রুপ, গরিলা গ্রুপ। সেখানে প্রশ্ন করা হচ্ছে যে ওয়ার ইউ এভার এ মেম্বার অফ or did you ever serve in, help or otherwise participate in a guerrilla group? No. Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a labor camp? Labor camp. Okay, labor camp মানে কি? শ্রম শিবির। ক্যাম্প মানে শিবির, লেবার মানে শ্রম, যে শ্রম দেয়, শ্রমিক। লেবার ক্যাম্প মানে যেখানে কাজ করতে হয়, যে মানে যে একটা ক্যাম্প যেখানে কিন্তু শুধুমাত্র আমাকে রাখা হবে না, শুধু শুধু রাখা হবে না, আমাকে বন্দি রাখা হবে, ঠিক আছে, বাট এখন আমার কাজ করতে হবে, এটাকে বলে লেবার ক্যাম্প। কাজও করতে হবে, আমাকে বন্দিও থাকতে হবে, আপনি সশ্রম কারাদণ্ড বলেন না, যে শ্রম সহ কারাদণ্ড, এটা হচ্ছে লেবার ক্যাম্প, মানে কাজ করতে হবে, ওখানে আমি বন্দি থাকবো বাট আমাকে কাজ করতে হবে, এই জাতীয় জায়গাকে লেবার ক্যাম্প বলা হয়। এটা তারা বলে দিয়েছে যে প্লিজ, একটি জায়গা ওয়ার, যেখানে পিপল আর ফোর্স টু ওয়ার্ক, মানে লোকজন কাজ করার জন্য বাধ্য হয়, দ্যাট মিনস লোকজনকে কাজ করতে বাধ্য করা হয়। পিপল আর ফোর্সড, ফোর্স মানে জোর করা, ফোর্সড মানে জোর করে কাজ করানো হয়। ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, ভলান্টিয়ার or soldier, or did you otherwise ever serve in a labor camp? আপনি কখনো কি কোনো শ্রম শিবিরে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, অথবা অন্য কোনোভাবে কখনো কোনো শ্রম শিবিরে কাজ করেছেন যেখানে লোকেরা কাজ করতে বাধ্য হয়? এখানে লেবার ক্যাম্পটা মনে রাখবেন, লেবার ক্যাম্প, লেবার ক্যাম্প এই শব্দটা মনে রাখবেন। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a labor camp? No. Have you called yourself a non-US resident on a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না, বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা, মিন্স যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, so have you called yourself a non-US resident on a federal, state or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট
আর না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Have you ever been married to more than one person at the same time? Have you ever been married? আপনি কি কখনো বিয়ে করেছেন? To more than one person মানে একের অধিক ব্যক্তিকে, at the same time মানে একই সময়। মানুষ তো একের অধিক বিয়ে করতেই পারে, একটা দুটো তিনটে বিয়ে করে বা আরো বেশি বিয়ে করে, সেটা কোনো সমস্যা না। বাট এখানে প্রশ্ন করছে যে এট এ টাইম একের বেশি বিয়ে করছেন, একই সাথে আপনার দুজন স্বামী আছে, বা এট এ টাইম দুজন স্বামী আছে, তিনজন স্বামী আছে, দুজন স্ত্রী আছে, তিনজন স্বামী আছে, মানে এট এ টাইম। দ্যাট মিনস এট এ টাইম আপনার একাধিক বিয়ে করেছেন, এরকম কোনো কিছু কি করেছেন আপনি? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পারসন এট দ্য সেম টাইম, মানে একই সময় আপনি কি একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? Have you ever been married to more than one person at the same time? আপনি কি কখনো একই সময়ে একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? No. Have you ever আবার এসছে, have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you ever মানে তুমি কি কখনো not ফাইল করনি a federal, state or local tax return, ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন, সিন্স মানে যখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স ব্যবহার হয়। সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, সিন্স যখন থেকে, ইউ তুমি, বিকেম হয়েছ, এ একজন লফুল বৈধ, পার্মানেন্ট স্থায়ী, রেসিডেন্ট বাসিন্দা। দ্যাট মিনস তুমি যখন থেকে একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছো, বা একজন গ্রিন কার্ড হোল্ডার হয়েছো, বা একজন স্থায়ী বাসিন্দা হয়েছো, তখন থেকে এখন পর্যন্ত কখনো কি কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সাবমিট করনি এমন হয়েছে? Have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? তুমি কি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করনি এমন হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে নো। দ্যাট মিনস আমার কখনো এরকম হয়নি যে আমি ট্যাক্স ফাইল সাবমিট করিনি। একজন বৈধ বাসিন্দাকে আমেরিকান সিটিজেন হতে গেলে কিন্তু সে বিগত 3.5 বছর বা 5 বছর, স্পাউস ক্যাটাগরিতে হলে 3.5 বছর, আর অন্য যে কোনো ক্যাটাগরিতে হলে 5 বছর পরে ন্যাচারালাইজেশন পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে, সেই 3.5 বছর বা 5 বছরের মধ্যে কখনোই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ফেল করেননি। দ্যাট মিনস আপনি অলওয়েজ ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছেন, এটা হচ্ছে ভালো। বাট সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উত্তরটা হবে ইয়েস। কেন ইয়েস হবে সেটাও আমি একটু বলে রাখি। অনেকেই আছেন একটু বয়স্ক, বা নিজেরা কিছু করেন না, হয়তোবা তাদের সন্তানদের সাথে থাকেন, হয়তোবা তার ভাই বোনের সাথে থাকেন, হয়তোবা তার বাবা মার সাথে থাকেন, যারা কিনা কোনো ধরনের ইনকাম করেন না। তারা কিন্তু ঘরের মেইন পার্সন না। সেই ক্ষেত্রে যিনি কিনা মেইন পার্সন, তিনি তাদের ক্ষেত্রে একসাথে ট্যাক্সটা ফাইল করে, কোনো সেপারেট ট্যাক্স ফাইল করে না। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সিম্পলি যে আপনি আছেন আপনার সন্তানের সাথে, আপনার কোনো ইনকাম নেই, আপনার সন্তান তার ট্যাক্স ফাইলে আপনারা যাদের বাবা মা আছেন বা যারা ইনকাম করেন না, তাদের নামটা তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করে দিয়েছে, যেহেতু আপনারা একই বাসায় থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ট্যাক্স ফাইলটা সাবমিট করেননি, রাইট?
বিকজ আপনার তো সাবমিট করার প্রয়োজনই পড়েনি, বিকজ আপনি ইনকাম করেন না এবং আপনার সন্তান আপনাকে তার ট্যাক্স ফাইলে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি এমন হয়েছে যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি বা সাবমিট করেননি, তখন তো অবশ্যই আপনার উত্তর হবে ইয়েস, যে হ্যাঁ আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবে তিনি কিন্তু জিজ্ঞেস করবে যে কেন সাবমিট করেননি। তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক, আমি তার সাথে থাকি, সে আমার নাম তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে। যদি হয় যে আপনার সন্তান, আপনার ছেলে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা হবে এমন যে মাই সান ইনক্লুডেড আওয়ার নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। আর যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে মাই ডটার ইনক্লুডেড মাই নেম ইন হার ট্যাক্স রিটার্ন। That's why I did not file any federal, state or local tax since I became a lawful permanent resident. এত লম্বা কথা যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয় তাহলে শুধুমাত্র বলবেন মাই সান অথবা মাই ডটার, যার সাথে আপনি থাকেন তার কথা বলবেন মাই সান ইনক্লুডেড মাই নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। ওকে, সো সেই ক্ষেত্রে যারা কিনা এই ক্যাটাগরির না তারা অবশ্যই উত্তর দিবেন নো। দ্যাট মিনস না, কখনো এমন হয়নি যে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ এভার নট ফাইলড এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? আপনি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, এমন হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সারটা হবে নো। আর যদি আপনি কোনো কাজ না করেন, আপনি যদি বয়স্ক বাবা মা হন যারা কিনা সন্তানের সাথে আছেন এবং যাদের সন্তানরা আপনাদের নাম তাদের ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে, তারা ইয়েস অ্যান্সার করবেন। এটা আপনাদের সন্তান যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনাদের এই উত্তরটা আপনারা আপনাদের মতো করে নেবেন। কারো কারো ক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, কারো কারো ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility? Detention facility এই শব্দটা মনে রাখবেন, detention facility, detention এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন, detention facility। এই detention facility কি এখানে এরা বলে দিয়েছে a place, একটি জায়গা, where যেখানে people লোকজন আর forced to stay, force মানে জোর করে, আর forced জোর করে to stay মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হচ্ছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Have you ever advocated, either directly or indirectly,
the overthrow of any government by force or violence. Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে advocate শব্দ থেকে গিয়েছে advocated. Advocate মানে কি আপনারা সবাই জানেন, advocate হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে? থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে? ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোন ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোন সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড মানে কোন পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য, বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোন গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোন সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড দ্য ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট বাই ফোর্স অর ভায়োলেন্স। এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated either directly or indirectly the overthrow of any government by force or violence? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? Were you ever a member of, তুমি কি কখনো কত সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশগ্রহণ করেছো এ মিলিটারি ইউনিট। মিলিটারি ইউনিটে, মিলিটারি ইউনিট বলতে কি, আর্মি, নেভি, এয়ার, এই ধরনের অনেকগুলো মিলিটারি ইউনিট আছে, বা আরো কিছু থাকতে পারে, সেগুলোকে হলো মিলিটারি ইউনিট, যারা কিনা অস্ত্র বহন করে সরকারের পক্ষে, বৈধ কোনো সংস্থা, এগুলোকে বলা হয় মিলিটারি ইউনিট। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কখনো কোনোভাবে কোনো মিলিটারি ইউনিটের সদস্য ছিলেন, বা মিলিটারি ইউনিটে কখনো সার্ভ করেছেন মানে জব করেছেন, সার্ভিং, হেল্প মানে সাহায্য করেছেন, বা আদারওয়াইজ পার্টিসিপেট কোনোভাবে অংশগ্রহণ করেছেন। Have you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? এখানে মিলিটারি ইউনিটটা মনে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা মনে রাখা সুবিধা হবে। মিলিটারি ইউনিট। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? No. Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? Are you a male? আপনি কি একজন পুরুষ who lived in the United States, মানে আপনি কি একজন পুরুষ যে কিনা আমেরিকায় বসবাস করেছিল at any time, যে কোনো সময়, between your
18th and 26th বার্থডে, অর্থাৎ আপনার 18 অথবা 26তম জন্মদিনের মধ্যে, দ্যাট মিনস 18 বছর থেকে 26 বছরের ভিতরে যে কোনো সময় আপনি কি আমেরিকায় কখনো বসবাস করতেন বা করেছিলেন? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমেরিকান লতে কিন্তু একটা আইন আছে যেখানে বলা আছে যে প্রত্যেক পুরুষকে, যারা কিনা আমেরিকান সিটিজেন, তাদেরকে তাদের 18 থেকে 26 বছরের মধ্যে অবশ্যই কিছু সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে। লাইক আমেরিকান আর্মিতে জয়েন করতে হবে বা ডিফেন্সে কাজ করতে হবে। এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে বা ভলান্টিয়ার কিছু কাজ আছে যেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে, এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে যেগুলোতে কিন্তু অবশ্যই প্রত্যেক আমেরিকান সিটিজেন যাদের বয়স 18 হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশনের সময়টা থাকে 18 থেকে 26 বছরের মধ্যে এটা করতে হয়। যার কারণে এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনার 18 বছর থেকে 26 বছর যখন ছিল, এই সময়ের ভিতরে আপনি কি কখনো আমেরিকায় বসবাস করেছিলেন বা করতেন? Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? No. Have you ever been a member of? তুমি কি কখনো সদস্য ছিলা? Or in any way associated, কোনোভাবে জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with any other totalitarian party? তুমি কি কখনো কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো টোটালিটেরিয়ান পার্টির সাথে জড়িত ছিলা? এই টোটালিটেরিয়ান পার্টিটা কি? টোটালিটেরিয়ান পার্টিটা এসছে, এই টোটালিটেরিয়ান শব্দটা এসছে টোটাল থেকে। টোটাল মানে সব, সমগ্র, টোটাল সবগুলো, সমগ্র সব, এই টোটাল থেকে টোটালিটেরিয়ান। ওকে, লাইব্রেরি আছে না, আমরা বলি লাইব্রেরি, লাইব্রেরিতে সবাই বুঝেন যেখানে বই থাকে, বিভিন্ন ক্যাটাগরির বই থাকে, সেখানে আমরা গিয়ে বই পড়ি, সেটা হচ্ছে লাইব্রেরি। আর সেই বইগুলাকে যে কিপ করে, মানে রাখে, দেখাশোনা করে রাখে, সেই লাইব্রেরিটাকে, তাকে বলা হয় কি লাইব্রেরিয়ান, রাইট? ঠিক এই টোটাল থেকে গেছে টোটালিটেরিয়ান, মনে থাকবে না? টোটালিটেরিয়ান, দ্যাট মিনস এই টোটালিটেরিয়ানটা হচ্ছে গিয়ে যারা কিনা এমন একটা পার্টি, এই পার্টিটা কখনো অন্য কোন দলের মতামতে বিশ্বাসী না, অন্য কোন দল মানে না, অন্য কারোর মতামত মানে না, অন্য কেউকে গ্রাহ্য করে না। সে যা বলে, দ্যাট মিনস ওই পার্টি যা বলে সেটাই রাইট। কোনো যুক্তি মানি না, আমি কোনো ধরনের কোনো কিছু মানি না, আমি যা বলেছি সেটাই রাইট। দ্যাট মিনস আমি সর্বে সর্বা, টোটাল, আমি টোটাল, আমার বাইরে যে আছে এরা কেউ না, নোবডি, তাদেরকে আমি মানি না। এই যে এই সমগ্রতাবাদে যারা বিশ্বাসী যে আমি ছাড়া কেউ নেই, আমি টোটাল, এই ধরনের পার্টির সাথে যারা ইনভলভ, তাদেরকে বলা হয় টোটালিটেরিয়ান পার্টি। ওকে, সো এটা এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে জড়িত ছিলেন, হোক সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with any other totalitarian party? No. Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার, or been placed on probation, বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে, or been paroled, অথবা প্যারোলে রাখা হয়েছে?
এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? হ্যাভ ইউ এভার রিসিভড এ সাসপেন্ডেড সেন্টেন্স, বিন প্লেসড অন প্রবেশন or বিন প্যারোলড? প্যারোলড শব্দটা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে থাকবে। হ্যাভ ইউ এভার রিসিভড এ সাসপেন্ডেড সেন্টেন্স, বিন প্লেসড অন প্রবেশন or বিন প্যারোলড? No. Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever মানে তুমি কি কখনো রেজিস্টার মানে নিবন্ধন করা, আর রেজিস্টার্ড যোগ হয়েছে মানে নিবন্ধন করেছো। হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট, ভোট মানে ভোট দেওয়া, টু ভোট মানে ভোট দিতে, ইন এনি ফেডারেল মানে কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে বা নির্বাচনে, আমেরিকায় কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য তুমি কি কখনো নিবন্ধন করেছো বা রেজিস্ট্রেশন করেছো? এখানেও সেম, একজন আমেরিকান নাগরিকই কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়। একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার যিনি আছেন, বা নন ইউএস রেসিডেন্ট যারা আছেন, দ্যাট মিনস যে কোনো ধরনের আমেরিকার বাসিন্দা, তিনি যদি আমেরিকান সিটিজেন না হন, দ্যাট মিনস নাগরিক, এবং 18 বছর বয়স যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমেরিকার কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান না, যেটা আপনারা সিভিক্স কোশ্চেন্সে পেয়েছিলেন যে আমেরিকার ইলেকশনে ভোট দেওয়ার জন্য বয়স কত হতে হয়, সেটা আপনারা পড়েছিলেন সিটিজেন্স 18 অ্যান্ড ওল্ডার, রাইট? দ্যাট মিনস সিটিজেন হতে হবে, সিটিজেন ছাড়া কিন্তু ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি মানে যে কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে আমেরিকার, তুমি কি কখনো রেজিস্ট্রেশন করেছো? দ্যাট মিনস আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার করেন, হ্যাঁ, দ্যাট মিনস এখানে আপনি ফলস করেছেন, রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছেন, এটাও কিন্তু আপনার একটা ক্রাইম। বিকজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমেরিকান সিটিজেন হননি, সেহেতু আপনি কোনোভাবেই আমেরিকার কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। সো এই প্রশ্নটা যদি করা হয়, হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি ফেডারেল, স্টেট অর লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর হবে নো। Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? No. Were you ever involved in any way with not letting someone practice his or her religion? Have you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন, in any way কোনোভাবে, with not letting, let মানে দেয়া, বুঝলা, let me go আমাকে যেতে দাও, let me eat আমাকে খেতে দাও, let me dance আমাকে নাচতে দাও, let me laugh আমাকে হাসতে দাও, oh just stop it, let me laugh first আমাকে আগে হাসতে দাও, okay, let me, let মানে দেয়া। সো এখানে বলছে ওয়ার ইউ এভার ইনভলভ, আপনি কি কখনো জড়িত ছিলেন, ইন এনি ওয়ে কোনোভাবে, উইথ সাথে, নট লেটিং সামওয়ান মানে কেউকে না করতে দেওয়া, প্র্যাকটিস অনুশীলন করা, হিজ অর হার রিলিজন অর্থাৎ তার ধর্ম পালনে কখনো কি কোনোভাবে আপনি কেউকে বাধা দিয়েছেন বা পালন করতে দেননি? Were you ever involved in any way
উইথ নট লেটিং সামওয়ান, কেউকে, সামওয়ান মানে কেউকে, প্র্যাকটিস মানে অনুশীলন করা, হিজ অর হার রিলিজন, তার ধর্ম পালন করতে কোনোভাবে কখনো কি কেউকে আপনি বাধা দিয়েছেন বা দেননি, এরকম হয়েছে? এখানে একটা সিভিক্স কোশ্চেন কিন্তু ছিল, যেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন, ধর্মের স্বাধীনতা কি? উত্তরটা কি ছিল? ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজন, তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো, ও নট প্র্যাকটিস এ রিলিজন, অথবা কোন ধর্ম যদি পালন করতে ইচ্ছা নয় তাহলে পালন করো না, কোনো সমস্যা নেই, তোমার এই স্বাধীনতা আছে। এটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ রিলিজন। সো এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, এই যে ফ্রিডম অফ রিলিজন, তো তুমি কি কখনো এমন হয়েছে যে কেউকে তার ধর্ম পালন করতে দেওনি? তুমি কি কোনোভাবে জড়িত ছিলা এটাতে, যে তাকে তুমি ধর্ম পালন করতে দেওনি? যেমন অনেক ইহুদিরা আছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। মুসলমান আছে, হিন্দুদেরকে পূজা করতে দেয় না। হিন্দু আছে, মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, কোরবানি করতে দেয় না। এরকম অনেক কিছু আছে না? বাট কোরবানি করা মুসলমান ধর্মের একটা অংশ, পূজা করা হিন্দু ধর্মের অংশ, তারপরে চার্চে যাওয়া এটা খ্রিস্টান ধর্মের অংশ, রাইট? সো এখানে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি কখনো কেউকে তার ধর্ম পালন করতে দেননি, এমন হয়েছে? নো। বিকজ আপনি যদি এখানে অ্যান্সার করেন ইয়েস, দ্যাট মিনস আপনি তার ধর্মের স্বাধীনতা পালন করতে দেননি, রাইট? Because what is freedom of religion? You can practice any religion or not practice religion. আপনি তো এখানেই ক্রাইম করে ফেললেন যে আপনি কোনো একজনকে তার ধর্ম পালন করতে বাধা দিয়েছেন, ধর্ম পালন করতে দেননি। সো অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। যখন প্র্যাকটিস রিলিজিয়ন শুনবেন তখনই অ্যান্সারটা হবে নো। Have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceeding? আপনার কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা। আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোন চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হয়েছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের প্রসেসিং রাখা হয়েছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলে প্লেসড ইন। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings? No. Were you ever a member of, or did you ever serve in, help or otherwise participate in a self-defense unit? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো in a self defense unit? That means কোন সেলফ ডিফেন্স ইউনিট যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে, এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিল বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help or otherwise participate in a self defense unit? No.